বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। দেশ জুড়ে কুস্তিগিরদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার পদ্মশ্রী ফেরাচ্ছেন কুস্তিগির বীরেন্দ্র সিং। বজরং পুনিয়ার পথেই হাঁটলেন বীরেন্দ্র সিং, এমন খবরই কিন্তু উঠে আসছে। পদ্মশ্রী ফেরাচ্ছেন কুস্তিগির বীরেন্দ্র সিং এবং দেশ জুড়ে কুস্তিগিরদের প্রতিবাদ এখনো অব্যাহত রয়েছে। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে। বিপ্লব দা, যেটা জানার চেষ্টা করব, দেশ জুড়ে কুস্তিগিরদের প্রতিবাদ এখনো চলছে। পদ্মশ্রী ফেরাচ্ছেন এবারে কুস্তিগির বীরেন্দ্র সিং, আর কি খবর রয়েছে? সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এই সঞ্জয় সিং যখন দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, তারপর থেকে কিন্তু ভারতীয় কুস্তিগিরদের মধ্যে কিন্তু একটা সমালোচনার ঝড় এবং একটা তৈরি হয়েছিল, সমস্যা তৈরি হয়। এই সমস্যা তৈরি হয়েছে কারণ বিশেষ করে যে একটা যৌন হেনস্থার অভিযোগ মূলে কিন্তু পূর্বতন যিনি ফেডারেশনের সভাপতি ছিলেন ব্রিজভূষণ, সেই ব্রিজভূষণকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং ব্রিজভূষণের স্থলাভিষিক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। কিন্তু এই সঞ্জয় সিং যখন পুনরায় নির্বাচিত হয়েছেন বা নতুন নবনিযুক্ত ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, তখন ভারতীয় কুস্তিগিররা কিন্তু তার সন্তোষ প্রকাশ করেছেন এবং তা মেনে নিতে পারেননি। আর যার জেরে কিন্তু সাক্ষী মালিক ইস্তফা দিয়েছিলেন এবং তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই অবসর নেওয়ার পর গতকালকে কিন্তু অলিম্পিকে পদক জয়ী বজরং পুনিয়া, এই বজরং পুনিয়া তিনি পদ্মশ্রী ফেরত দেন এবং পদ্মশ্রী ফেরত দেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতি ভবনের না গিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। যদিও সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বজরং পুনিয়ার কোনো উত্তর দেননি, সেক্ষেত্রে কিন্তু বজরং পুনিয়া সে পদ্মশ্রী রাস্তায় রেখে আসেন এবং এরপর কিন্তু আরো একজন এই বজরং পুনিয়ার অনুসরণ করলেন, তিনি হলেন বর্তমানে বীরেন্দ্র সিং। এই বীরেন্দ্র সিং কিন্তু পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। এই বজরং এর পথে কিন্তু অনুসরণ করলেন বীরেন্দ্র সিং, যার কারণে পরপর তিনজন আন্তর্জাতিক ক্ষেত্রে পদক দিয়ে তিন কুস্তিগির ভারতের ক্ষেত্রে কিন্তু একইভাবে এই যে পদ্মশ্রী নেবার যে নিয়েছিলেন তা কিন্তু ফিরিয়ে দেবার জন্য সামিল হয়েছেন। অর্থাৎ ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে কিন্তু একটা নতুন ইতিহাস, অর্থাৎ কলঙ্কিত ইতিহাস তৈরি হলো এই ঘটনাকে ঘিরে। একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে কুস্তিগিরদের দাবিটা কি রয়েছে এবং এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কুস্তিগিররা তো প্রতিবাদ করছেন, যে ফেডারেশন রয়েছে তাদের পক্ষ থেকেও কি কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? দেখো, তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে এই যে ঘটনা, এই ঘটনা এতটাই কিন্তু দেশ সহ আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এটা ফলা হয়েছে যে এক এক করে কিন্তু পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন, তারপর যারা বর্তমানে রয়েছেন খেলাধুলা রয়েছেন, কুস্তিতে রয়েছেন, তারা খেলা থেকে অবসর নিচ্ছেন। তাতে কিন্তু ভারতের যে প্রথম সারি যে 14-15 জন কুস্তিগির রয়েছেন, সেই ক্ষেত্রে যারা অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, তারা যেভাবে পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন এবং নিজেদের খেলা থেকে অবসর করে নিচ্ছেন, তাতে কিন্তু আগামী দিনে বলা যায় যে ভারতের ক্রীড়া ক্ষেত্রে, ভারতের কুস্তির ক্ষেত্রে কিন্তু আরেকটা শূন্যতা তৈরি হলো এবং এই শুধু শূন্যতা নয়, আগামী দিনের ক্ষেত্রে ভারতীয় যে ক্রীড়া ক্ষেত্রের যে মান সম্মান ছিল সেটাও কিন্তু বিশ্বের দরবারে আরো একটা কালিমা লিপ্ত হলো। অর্ণব, একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। দেশ জুড়ে কুস্তিগিরদের প্রতিবাদ কিন্তু অব্যাহত রয়েছেন। এবারে পদ্মশ্রী ফেরাচ্ছেন কুস্তিগির বীরেন্দ্র সিং। বজরং পুনিয়ার পথেই কিন্তু হেঁটেছেন বীরেন্দ্র সিং। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।